হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল স্নান করে আমি ফল টল কেটে রেডি করে দিয়েছি, কারণ বুনিকে বলেছি পুজোটা নিয়ে যাওয়ার জন্য। আমার আসলে একটু রেডি হতে সময় লাগবে, তো সেজন্য সে পুজোটা নিয়ে চলে গেছে। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আমাকে কেমন লাগছে কিন্তু জানিও। আর রাস্তায় যেতে যেতে দেখো এই পুচকিটার সাথে দেখা, শাড়ি পরেছে, আবার চুলও লাগিয়েছে, কত সুন্দর লাগছে তাই না? আজকে সরস্বতী পুজোর দিন ছোট থেকে বড় সবাই কিন্তু শাড়িটাই বেশি পরে, ভালোও লাগে দেখতে। তো আমি এখন চলে যাচ্ছি দুর্গা মন্দিরে, যেহেতু পুজো হবে, কতটা কি আয়োজন হয়েছে সেটাই দেখব। তো চলে এসেছি দুর্গা মন্দিরে, চলো দেখি ঠাকুরের কাছে গিয়ে। তো এই যে এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দিরের ঠাকুর। আর এখানে এসে দেখি প্রায় সব কিছুই রেডি হয়ে গেছে, আর দাদুও চলে এসেছে পুজো করার জন্য। আর ওরা সব কিছু দাদুকে দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে, আর সব রেডি করে দিয়েছে। তো পুজো এখন বসে গেছে, আর আমরা সবাই চলেও এসেছি। তো পুজোটা হয়ে যাওয়ার পর সবাই এখানে দিচ্ছে পুষ্পাঞ্জলি। আসলে এখানে ছোটোগুলো প্রথমে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে, আর এখন সেরকম জায়গাও নেই সবাই একসাথে দেওয়ার জন্য। তো প্রথমে ছোটোরা দিয়ে নিক, তারপর আমরা দেবো। তো এখন তাদেরই পুষ্পাঞ্জলি দেওয়া চলছে, আর তারপর আমরাও দাঁড়িয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এই যে আমরা ছিলাম মাত্র 3 জনই ছিলাম লাস্টে, তো আমরা সেজন্য পরেই দিয়ে দিলাম। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে আমার পেজটা একটু ফলো করে দিও। তো সবার পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পরে এই যে দাদু বসেছিল যজ্ঞতে, আর যজ্ঞর জন্য সব কিছু আগে থেকে রেডি করাই ছিল। তো এখন যজ্ঞটা হয়ে যাক, তারপর আবার তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি। তো যজ্ঞও শেষ হয়ে গেছে, আর এখন পুজোও শেষ হয়ে গেছে, আর ফল টল কাটা হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। তো ফল টল কাটা হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম বাড়ি। এই যে তারপর একটু জল খেয়েছিলাম, আর এখন প্রায় 1:30টার মতো বাজে। আর এদিকে দেখতেই পাচ্ছ সবজি টবজি সব কাটা আছে, আর একদিকে হচ্ছে মাছ ভাজা। আসলে আজকে আমাদের বাড়িতে হবে সিজনো বা গোটা সেদ্ধ, যে যাই বলো, যাদের যেখানে যেমন বলে আর কি। তো কাদের কাদের বাড়িতে গোটা সেদ্ধ বা সিজনো হয় সেটা আমাকে জানিও। তো এদিকে একদিকে মাছ ভাজা আর একদিকে সবজি কাটাই আছে, আর এখন সন্ধ্যাবেলায় হচ্ছে সিজনো বা গোটা সেদ্ধ, যে যেটাই বলো আর কি। তো মা প্রথমেই হাঁড়িতে যেহেতু করবে সেজন্য হাঁড়িতে তেল দিয়ে দিয়েছে, আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। আসলে আমাদের এখানে কিছু মশলা দিয়েই করে, আর অনেকেরই হয় শুধু সেদ্ধ করে। আমাদের এদিকে যেহেতু মশলা দিয়ে করে, সেই জন্য মা প্রথমে ফোড়ন দিয়ে এই যে হলুদ জলটাকে দিয়ে দিয়েছে ফোটানোর জন্য। সেটা ভালো করে ফুটে যাওয়ার পরেই কলাইটা দেওয়া হয়। আর এদিকে গোটা সেদ্ধর জন্য সব কিছু কেটে রেডি করে রেখেছে, আর এখানে কলাইটা ধুয়ে নিচ্ছে মা, কারণ ধুয়ে নেওয়ার পরেই ভালো করে তারপর হাঁড়িতে দেবে। এই যে জলটা ফুটেও গেছে, আর মা এখন কলাইগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছে। আর হাঁড়িতে কলাইগুলো ভালো করে সেদ্ধ হওয়ার পর তবেই গোটা সেদ্ধর জন্য যে সবজিগুলো রাখা হয় সেগুলো দিয়ে দেওয়া হয়। আর মা এদিকে বাকি রান্নাগুলো করে নিচ্ছে, বলেছিলাম যে সবজি কাটা ছিল সেগুলোরই রান্না মা এদিকে করে নিচ্ছে। আর ওইদিকে কলাইটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে মা এখানে সব সবজিগুলো দিয়ে দিয়েছে, তারপর ভালো করে ঢাকা দিয়ে দিয়েছে। আর এই যে এখানে আমাদের রেডি হয়ে গেছে সিজনো বা গোটা সিদ্ধ যাই বলো। আর সরস্বতী পুজোটা তো আমার খুব ভালো কাটলো, তোমাদের কেমন কাটলো সেটাও আমাকে জানিও। আর দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। তো বাই।